ভিন্ন সারা বাংলাদেশের চেয়ে চিত্র চুয়াডাঙ্গা জেলায় একটি সরকারি সংস্থাপনাও ধ্বংস করা হয় নাই। এই দুঃসময় আমরা আন্দোলনে, আমরা মিছিল মিটিংয়ে এই চুয়াডাঙ্গা শহর থেকে ছাত্রদলের 100টা ছেলেও আমরা বের করতে পারি নাই, এবং প্রত্যেকটা ছেলে আমাদের কাছে লিস্টেড আছে যে কে কে আমাদের বিএনপি করে। এই হাজার হাজার ছাত্রদলের ছেলে কোথার থেকে আসলো? এরা কারা? এরা হচ্ছে যে আমি বিজয় মিছিল নিয়ে সেলুন জর্দারের বাড়ি যাওয়ার আগেই, আওয়ামী লীগের অফিসের সামনে যাওয়ার আগেই দেখি আওয়ামী লীগের অফিস ভেঙে ফেলা হয়েছে। যারা উপরে উঠে ভাঙতেছে, আমি ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছি এরা কারা, এরা কারা ভাঙতেছে। আমাকে একজন বললো, ভাই আপনি জেলা বিএনপির সদস্য সচিব, আপনি চলে যান, আপনি এখানে থাকেন না। তা আসলে এই দুষ্কৃতিকারী কারা, এবং এই বিএনপির কোনো দুর্বল নেতা কিংবা কারোর নাম বলে নাম ভাঙিয়ে এরা যে বিশৃঙ্খলা করতেছে, যেগুলো করতেছে, আসলে এটা বিএনপির কেউ মনে হচ্ছে যে সবাই বলতেছে এটা করতেছে। আমি সজমিনে আজকে দেখছি যে আসলে ঘটনা যেভাবে বলা হচ্ছে ঘটনা সেরকম না, এবং এটা প্রচার করা হচ্ছে যে বিএনপি এটা করতেছে, বিএনপি ভেঙে শেষ করে দিয়েছে, এই গুজব উঠতেছে অমুকজন মারা গেছে, এই গুজব উঠতেছে অমুকজন মারা গেছে, অমুকজনের গুলি করছে, অমুকজনের বর্ডারে লাশ পড়ে আছে, বিডিআর গুলি করে মারে ফেলছে। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব থেকে সবাই বিরত থাকবেন, এবং আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে নির্দেশনা আছে যে এই চাঁদাবাজি, দুর্নীতি, ভাঙচুরে জিরো টলারেন্স। যদি দলের কোনো নেতা যদি এইসব করে থাকে, আমরা এই সরকার শপথ নেওয়ার পরে যদি কেউ ধরা পড়ে, সে যত বড় নেতাই হোক না কেন, যত বড় পদধারী লোক হোক না কেন, আমরা আইন শৃঙ্খলার হাতে তুলে দিতে বাধ্য হব। এবং এটা আমরা কখনোই মানব না যে এই দলের লোক ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ভাঙচুরের সাথে যদি জড়িত থাকে, এর কঠোর হস্তে দমন করা হবে। আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশনা আছে যে এদের দলতে বহিষ্কার করা সহ আইনের সেবর্দ করার জন্য। এই চুয়াডাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে পুলিশ ফাঁড়ি আছে, একটা পুলিশ ফাঁড়িতেও আগুন জ্বলে নাই। কোনো সরকারি ভূমি অফিস থেকে আরম্ভ করে, ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সরকারি কোনো কিছু এখানে ধ্বংস হয় নাই। আমরা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছি, আমরা প্রশাসনের সাথে আলোচনা করে, আমরা কমিটি করে আমরা পাহারা করেছি। সংখ্যালঘু ভাইরা যারা আছে, মন্দির এবং হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা পাহারা দিয়ে রেখেছি। একটা মানুষের আমরা ক্ষতি হতে দেয় নাই। আমরা চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গার প্রশাসন, চুয়াডাঙ্গার সংখ্যালঘু, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি জেলার চাইতে এখানে ভালো আছে। এই গুজবে কেউ কান দেবেন না। আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং আরও যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে, আমরা অনেক সচেতন, এবং আমরা আল্লাহ রহমতে সক্ষম হয়েছি যে চুয়াডাঙ্গার প্রশাসনকে রক্ষা করতে, এবং আমরা সরকারি ব্যবস্থাপনাগুলো আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।